জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ২টায় শুরু হতে যাওয়া সমাবেশের মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত এবং জড়ো হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। দুপুর ১২টা থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচলে সম্ভাব্য বিঘ্নের জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা হিসেবে ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে না আসার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান, ভোটাধিকার ফিরিয়ে আনতে চান এবং রাষ্ট্র কাঠামোকে যদি আপনি সঠিক অর্থে সংস্কার করতে চান, আমি মনে করি একটি গণতান্ত্রিকভাবে একটি ভোটাধিকার এবং ভোট প্রতিষ্ঠিত হওয়া উচিত। আজকের সমাবেশ আমাদের অতীতের যে কোনো সমাবেশের তুলনায় একটা ভিন্নধর্মী সমাবেশ। ছাত্র মহাসমাবেশে তারা আসবে এবং তারা আগামী দিনে যে ইতিবাচক রাজনীতি হবে সেই বার্তা তারা নিয়ে ঘরে যাবে। আজকে যে নতুন বার্তা দিবে এটা আমরা সাধারণ মানুষের কাছে একদম তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই বার্তা গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রফিক, জানাবেন যে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীরা কি বলছেন। মারফি, বেলা ১২টা থেকে আসলে সমাবেশ স্থলে নেতাকর্মীরা আসা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় আজকের এই সমাবেশটি শুরু হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই সমাবেশটি আয়োজন করেছে। আপনাকে একটু দেখাতে চাই, ইতোমধ্যে কিন্তু সমাবেশ স্থলে হাজার হাজার নেতাকর্মী চলে এসেছে। যদিও এই ২ মিনিট আগে আসলে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে এখানকার পরিবেশটা কিছুটা একটু এলোমেলো হয়ে গেছে। এখানে নেতাকর্মীরা কিন্তু মঞ্চের সামনে খুবই সুশৃঙ্খলভাবে বসেছিল এবং আমরা যেটা দেখেছি যে আসলে নেতাকর্মীরা ভরে গেছে। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে একটু এলোমেলো হয়ে গেছে। আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। ছাত্র দলের যিনি কেন্দ্রীয় সভাপতি রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, এছাড়াও সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই সমাবেশ স্থলে চলেছে। আমরা যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আসলে মিছিল সহকারে তারা সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন। তবে সমাবেশ স্থলে জড়ো হয়ে কিন্তু তারা একটু আগে থেকেই কিছু শৃঙ্খলা বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ করে এখানে কোনো ধরনের নেতার নাম, স্লোগান, সব মিলিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে যেটি বলেছেন, তারা আজকের সমাবেশ থেকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি তারা একটি বার্তা দিতে চান। বিশেষ করে গত ১৬-১৭ বছর ধরে আসলে দেশের তরুণ সমাজরা যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার থেকে কিন্তু বঞ্চিত হয়েছেন এবং সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামের অংশ হিসেবেই কিন্তু শত শত তরুণরা আসলে জীবন দিয়েছেন। বিশেষ করে ছাত্র দলের ১৪২ জন নেতাকর্মী কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছেন। সেই শহীদের যে আকাঙ্ক্ষা, সে যে স্বপ্ন, একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে তরুণদের যে ভোট দেওয়ার অধিকার, সেই ভোটের অধিকার ফিরে পাবে। তরুণরা দেশের রাষ্ট্র নির্মাণে যে ভূমিকা রাখার, সেই ভূমিকা রাখতে পারবে। দেশের রাষ্ট্রের উন্নয়নে আসলে তাদের অংশগ্রহণটা নিশ্চিত হবে। সেই বার্তা আসলে আজকে সমাবেশ থেকে ছাত্র দলের নেতাকর্মীরা দিতে চান। মারফি। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।